ছোট্ট পুকুরটিতে চাটাচাটি করে অনেক বেশি সুখ আনতে কি করা যায়, একজন মাঝি কি করতে পারে এবং ওই পুকুরের সুখটা আরো বাড়ানোর জন্য কি করা যায় জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা ভোলা যাবে না। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, ছোট্ট এই পুকুরটি, যে পুকুরটিতে আপনার বৈঠার খোঁচা দেওয়ার জন্য এত বেশি চাটাচাটি, এত বেশি কাটাকাটি করে থাকেন যে আসলে ওখানে সুখের সাগরের ঢেউ এতটাই আসে যে আসলে বৈঠার হদিসেই পাওয়া যায় না। একজন মাঝি যদি সে পুকুরে বা হোতাখালে বা সাগরে ডুবাডুবি এবং বৈঠার খোঁচাখুচি দিতে নামে, তখন যদি অজস্র ঢেউ এসে তার বৈঠার সীমানা, যে সে গভীরতা খুঁজে পায় না এবং সে এতটাই বেশি ব্যাকুল হয়ে যায়, অস্থির হয়ে যায় যে আসলে সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এতটাও জোয়ার, এতটাও পানি কিন্তু কখনোই ভালো নয়। তাই যে কাজটি আপনাদের করতে হবে, যে ছোট্ট পুকুরের যে চাটাচাটির পরিবেশটা তৈরি করে আপনি সাময়িক সময়ের জন্য অনেক বেশি ঢেউ এবং অনেক বেশি নতুন পানির স্রোত বয়ে আনেন, তাতে কি আপনি আসলে সম্পূর্ণভাবে পরিতৃপ্তি, স্বাস্থ্যকর সুখটুকু পেয়ে থাকেন? অবশ্যই না। এখানে আপনার এই যে অভিনব স্টাইলটা, যে পুকুরে চাটাচাটি করে আপনি অনেক বেশি জোয়ারের পানি বিরাজমান করেন, এটা কিন্তু আসলে প্রতিনিয়ত করলে একটা সময় কিন্তু আপনার ওই পুকুর এতটাই শুকিয়ে যাবে, কোনোভাবেই আপনি ওখানে পানির আর তৈরি করতে পারবেন না। আর যদি আপনি ডুবাডুবি এবং খোঁচাখুচি বৈঠে দিয়ে করতে যান, সেখানে যদি আপনি পানি না পান, সেই শুকনো চতলা সেই জায়গাটা আসলে আপনি কিন্তু সুখ পাবেন না। তাই চাটাচাটি যারা করে থাকেন এবং পুকুর যাদের মাঝিকে দিয়ে এই চাটাচাটির স্টাইলটা করাইয়া থাকেন, তারা বিরত হয়ে যান। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় কিন্তু আপনারা সব হারাবেন এবং দুজনেই বসে বসে কাঁদবেন। তাই কান্নাকে দূরে সরে সুখের হাসিতে ভাসুন, কারণ বৈঠা দিয়েই অজস্র পানির স্রোত আনা যায়। সেই পুকুরে খুঁজে নিতে হবে আপনার সেই হোতাখালের এবং সাগরের যে কি যে বলবো আসলে, হোতাখাল এবং পুকুর, ছোট পুকুর, এখানে কিন্তু আপনার একটা হোতাখালের যে কালেকশন এবং পুকুরের যে কালেকশন, সেখানে যে গর্ত থাকে এবং সেখান থেকে যে পানির আবিষ্কার হয়, সেইখানে আসলে বৈঠা দিয়ে খোঁচাখুচি এবং খুবই নমনীয় এবং সফট কাজ করতে থাকেন, তখনই দেখবেন আসলে সেখান থেকে আসতে থাকবে আপনার মাঝির বৈঠার খোঁচাখুচি করার জন্য যে পানিটুকু জোয়ারের প্রয়োজন, সেটাই আসতে থাকবে। তাই অবশ্যই এই চাটাচাটি থেকে বিরত থাকতে হবে। এটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর না, সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাটাচাটি থেকে একদমই বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।